হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রূপাস কিচেন। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকে আবারও হাজির হয়েছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি ছোলার ভুনা। এটা হয়তো আপনারা অনেকেই পারেন, কিন্তু আমি কিভাবে মজা করে এটা তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। প্রথমেই এই ছোলার ভুনাটা তৈরি করার জন্য আমি এখানে ছোলা নিয়ে নিয়েছি। এই ছোলাটাকে আমি 4 থেকে 5 ঘন্টা একটু ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম, তার ফলে কিন্তু এভাবে ছোলাটা ফুলে গেছে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি কিউব করে কেটে রাখা আলু। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখন এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। প্রথমে আমি এই ছোলাটাকে সিদ্ধ করে নেব, তার জন্য আমি এখানে একটা প্রেশার কুকার নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো পাত্রেও কিন্তু এটা সিদ্ধ করে নিতে পারেন। পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব, আর এখানে দিয়ে দেব লবণ, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দিয়ে খুব ভালোভাবে একটু সব কিছু মিশিয়ে নিচ্ছি। তারপরে এই প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে নেব। তারপর আমি এখানে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব, তাহলেই দেখবেন ছোলাটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমার কিন্তু এখানে সিটিটা পড়তে শুরু করে দিয়েছে। এভাবে 3 থেকে 4টে সিটি মেরে নিলেই কিন্তু দেখবেন ছোলাটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপর দেখুন আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন ছোলাটা কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে। আশা করি দেখেই বুঝতে পারছেন। এখন আমি এখানে দিয়ে দেবো কিউব করে কেটে রাখা আলু। আলুটাকেও দিয়ে কিন্তু আমার সিদ্ধ করে নিতে হবে। এই আলুটা দিয়ে সিদ্ধ করার সময় অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, যে এখানে কিন্তু আলুটা দেওয়ার পর জাস্ট একটা সিটি মারতে হবে। বেশি কিন্তু সিটি দিয়ে নিলে আলুটা একদম সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু এটা ভাজার সময় একদমই ভালো হবে না। দেখুন একটা সিটি পড়ার পর আমি এটা ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দুটোই কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জল ঝরিয়ে এটা অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি। দেখুন দুটোই কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন এটা রান্না করে নেওয়ার পালা। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা কুচি। অবশ্যই লঙ্কাটা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। দিয়ে একটু জাস্ট ভেজে নিতে হবে আমাদের। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো স্বাদমতো লবণ। অবশ্যই লবণটা বুঝে দিতে হবে, কারণ সিদ্ধর সময় আমরা কিন্তু লবণ ব্যবহার করেছি। আর দেবো 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এইভাবে একটু 1.5 থেকে 2 মিনিট কিন্তু ভেজে নিতে হবে আমাদের, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলা। দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ দেবো ভাজা জিরের গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ছোলা আর আলু। দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে মশলাগুলো সব কিছুর গায়ে কিন্তু খুব ভালোভাবে লেগে যায়। তারপর অনবরত এইভাবে একটু নাড়াচাড়া করে যেতে হবে। অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে কিন্তু ভেজে নেবেন। এটা কিন্তু খুব বেশি সময় লাগে না, কারণ এগুলো পারফেক্টভাবে কিন্তু সিদ্ধ করাই আছে। জাস্ট একটু এইভাবে মশলার সঙ্গে কষিয়ে ভেজে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। দেখুন আমার রেডি হয়ে গেছে। এটা 4 থেকে 5 মিনিট সময় লাগে। তারপর আমি সরাসরি এটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। দেখুন জাস্ট এটা কতটা দেখতে সুন্দর হয়েছে। তাহলে বিকালে সন্ধ্যায় চায়ের নাস্তায় কিংবা এটা মুড়ি দিয়ে খাওয়ার জন্যও কিন্তু খুবই মজাদার একটা রেসিপি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। আপনারও কিন্তু খুবই ভালো লাগবে। আশা করি আমার আজকের এই সহজ সিম্পল রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, এবং যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।